আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্ট গুলোকে আমরা কোন সাবডিভিশনে ভাগ করতে পারি, বা আমরা যখন নিউজ পেপার রিপোর্ট প্র্যাকটিস করব তখন আমরা একটা প্ল্যান ওয়াইজ সেটাকে প্র্যাকটিস করব, যাতে অন্ততপক্ষে বেশিরভাগ নিউজ পেপার রিপোর্ট গুলো যে টপিকের উপর হয়ে থাকে সেই টপিকগুলো যেন আমরা কভার করতে পারি। কারণ যে কোনো টপিক যে কোনো এরিয়া থেকে কিন্তু নিউজ পেপার রিপোর্ট আসতে পারে। নিউজ পেপার রিপোর্টকে যদি আমরা কতগুলো সাব টপিক অনুযায়ী ভাগ করে নিই তাহলে আমাদের প্রিপারেশন নিতে আরো বেশি সুবিধা হবে। যেমন নিউজ পেপার রিপোর্ট সাধারণত অ্যাক্সিডেন্টের উপর হয়ে থাকে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টস, যেমন কি যেমন স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজন, এয়ার ক্র্যাশ, ফায়ার অথবা হাউস কলাপস। এই ধরনের অ্যাক্সিডেন্টস গুলো সাধারণ খুবই কমন, যেগুলো আমরা নিউজ পেপার রিপোর্টে দেখতে পাই। এর ভিতরে আমি স্ট্রিট অ্যাক্সিডেন্ট লিখেছি, ট্রেন অ্যাক্সিডেন্ট লিখেছি, কিন্তু এখানে কোনো বাস অ্যাক্সিডেন্ট তো লেখা নেই, মানে স্ট্রিট অ্যাক্সিডেন্টের মধ্যে ওগুলো সব ইনক্লুডেড। তারপর ন্যাচারাল ক্যালামিটিস, বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত রিপোর্ট। তার মধ্যে রয়েছে কি আর্থকুয়েক, সাইক্লোন অর স্টর্ম, ফ্লাড, ড্রট, ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড আবার কি হতে পারে, অ্যাভালান্সও হতে পারে, যেখানে দেখা যাচ্ছে পর্বতের যে আইস গুলো স্লাইড করে পড়ে যাচ্ছে, ওগুলো অ্যাভালান্সের মধ্যে পড়ে। একবার ল্যান্ডস্লাইড করেছি, কারণ যতই আমরা হেডস বাড়াবো তত আমাদের একটু এখানে জায়গার মানে অভাব রয়েছে, ওই জন্য আমি জাস্ট ল্যান্ডস্লাইড করেছি। তারপরে এখানে আমরা যদি মনে করি কোনো মহামারী বা অতিমারী ইনক্লুড করব, সেক্ষেত্রে সেটা কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসের মধ্যে পড়ে যাচ্ছে, যেমন করোনা প্রেজেন্টলি। তারপরে রয়েছে কি পাবলিক হ্যাপেনিংস, বিভিন্ন ধরনের ঘটনা যেগুলো আমাদের জনসাধারণ কি করে সেগুলো অনুষ্ঠিত করে, তার উপরে অনেক সময় রিপোর্টিং হয়। সেগুলোর মধ্যে পড়ছে যেমন বিভিন্ন সেরিমনিজ, ইনঅগারেশন, ফাংশনস, এগুলো বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এই যে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিল, তাদের যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাই না, ফেলিসিটেশন, সেগুলো কিন্তু এই ধরনের প্রোগ্রামের মধ্যে পড়ে যায়, সেগুলো কিন্তু নিউজ পেপার কভার করে। ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডারে যে ডিস্টারবেন্স গুলো হয়, যেমন এর মধ্যে পড়েছে রোবারি। এই রোবারির মধ্যে এটা কোনো ফ্ল্যাটেও হতে পারে, আবার ব্যাংকেও হতে পারে। আজকে নিউজ পেপারে দেখলাম ব্যাংক রোবারি যেটা 2.5 টাইমস বেড়ে গেছে। এটা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় এই ধরনের রোবারিগুলো বেড়ে যায়, এখন কিন্তু বেড়ে গেছে। টেররিস্ট অ্যাক্ট, বিভিন্ন ধরনের অ্যান্টি ন্যাশনাল বা যে টেররিস্ট অ্যাক্টিভিটিস রয়েছে সেই টেররিস্ট অ্যাক্টিভিটিসের উপর কিন্তু নিউজ হতে পারে। লিঞ্চিং, বিভিন্ন রকমের যে পাবলিক কিলিং গুলো হয়, যে মানে এ গ্রুপ অফ পিপল কিলিং সামবডি অর এ গ্রুপ অফ পিপল, মেবি। পাবলিক অ্যাজিটেশন, বিভিন্ন জনরোষ, যেগুলোর উপরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন নিউজ পেপারে নিউজ পড়ে থাকি। আমরা এই মোটামুটি এই টাইপস গুলোকে যদি কভার করি তাহলে আমাদের নিউজ পেপার রিপোর্টিং এর সমস্ত টাইপস গুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এর ফলে যে ধরনেরই নিউজ পেপার রিপোর্ট আসুক না কেন সেগুলো কিন্তু আমরা অন্ততপক্ষে সাবলীলভাবে লিখতে পারবো। ঠিক আছে, টাইপসটা চলে গেল। এইবার আজকে আমরা জাস্ট একটা টাইপস, এই যে টপিকস গুলো রয়েছে আমরা যেকোনো একটা টাইপস নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করব যে কিভাবে আমরা সেই রিপোর্টটাকে লিখতে পারি। যেমন এখানে আমরা একটা কোশ্চেন, জাস্ট একটা জেনারেল স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপর আজকে একটা রিপোর্ট লিখে প্র্যাকটিস করব যে কিভাবে আমরা লিখব, লেখার সময় কোন বিষয়গুলোকে আমরা মাথায় রাখবো। আগের দিন আমরা যে ফরম্যাট নিয়ে আলোচনা করেছি সেই ফরম্যাটটাকে আমরা কমপ্লিট করব এই নিউজপেপার রাইটিং এর মধ্যে দিয়ে। ঠিক আছে, নিউজপেপার রিপোর্টিং এ আমরা আগের দিন যেমন ফর্ম নিয়ে যখন আলোচনা করেছি তখন আমরা দেখব যে একদম শুরুতেই রয়েছে হেডলাইন বা হেডিং। হেডলাইনটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে হেডলাইনটা যদি একটু ক্যাচি হয় এবং ফুল অফ ইনফরমেশন হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে এই যে ঘটনাটা আমি এখানে যে নিউজপেপার রিপোর্টের যে হিন্টস গুলো দিয়েছি
এই হিন্টস গুলো থেকে কিন্তু আমরা এই ঘটনাটার একটা সারাংশ কিন্তু পেয়ে যাচ্ছি যে ইম্পর্টেন্ট ঘটনা কি, একটা ওয়েডিং পার্টি মেটাডর ভ্যানে করে ফিরছিল, তখন একটা অপোজিট দিক থেকে আসা একটা মিনিবাস, তার সঙ্গে একটা কলিশন, যে কলিশনের ফলে 6 জন মারা যায় স্পটে, তার মধ্যে এ চাইল্ড অ্যান্ড 2 উইমেন, তার মানে অর্থাৎ একটা শিশু এবং 2 জন মহিলা ছিলেন। 15 ইনজিওর্ড, 15 জন আহত হয়েছেন, তাদের মধ্যে ক্রিটিক্যাল স্টেটে খুব সংকটজনক অবস্থায় রয়েছে 11 জন। আর যা ইনজুরি হয়েছে, হেড ইনজুরি, ব্রোকেন রিবস, হ্যাঁ, প্রত্যেককে নিয়ে নেওয়া হয়েছে কোথায়, নিয়ারেস্ট যে হসপিটাল, আনুলিয়া হসপিটাল। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে তোমার কোর্ট মোড়, রানাঘাট। কখন ঘটেছে? 16 অগস্ট 3 AM, মানে ভোরবেলা। এবার এখানে যে পয়েন্টস গুলো দেওয়া রয়েছে, আগের দিন আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে এর হেডিংটা আমরা কি বলবো, এখান থেকে কি হেডিং উঠে আসতে পারে। এই হেডিংটা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ, আমরা বিভিন্ন রকম হেডিং তৈরি করতে পারি। এই হেডিংটা লিখলাম মানে এর জন্য বেশি মার্কস, অন্যজন আরেকটা হেডিং লিখলো তার জন্য হয়তো কম মার্কস, এরকম কোনো ব্যাপার নয়। হেডিং যদি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পয়েন্টস হয় তাহলেই ফুল মার্কস। এখানে আমরা কি হেডিং দিতে পারি, যে একটা ওয়েডিং পার্টি ফিট ছিল, কিন্তু তারা একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কোথায়? জায়গাটার নাম। ঠিক আছে, তাহলে আমরা হেডিং কি লিখতে পারি? এ ওয়েডিং পার্টি faced a fatal accident at Ranaghat. ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? এ ওয়েডিং পার্টি ফেসড এ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাট রানাঘাট। আমরা চেষ্টা করব শুনতে মোটামুটি ভালো লাগবে এবং ইনফরমেশন থাকবে। এখানে কি ইনফরমেশন রয়েছে? ওয়েডিং পার্টি অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং কোথায় হয়েছে? রানাঘাটে হয়েছে। এবার কোর্ট মোড় বললে অনেকেই বুঝতে পারবে না, কারণ এরকম কোর্ট মোড় অনেক আছে বিভিন্ন জায়গায়, যেখানে কোর্ট আছে সেখানে একটা করে কোর্ট মোড় আছে। তাই আমি এখানে রানাঘাট বললাম, যাতে লোকজন একটা অন্তত পক্ষে চক আউট করতে পারে রানা ওই এরিয়াতে হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের হেডিং। এরপরে আমাদের স্টেপটা কি ছিল? সেখানে ছিল আমরা বায়াস কাপ রিপোর্টার, সেটা জাস্ট হেডিং এর নিচে রাইট কর্নারে লিখতে পারি। ঠিক আছে, আবার একদম শেষেও লিখতে পারি। এখানে লেখাটাই বেশি সুবিধাজনক, আমি এখানে লিখে দিচ্ছি বাই, শুধু পিটিআই। এটা যদি কেউ মনে করে যে বায়াস কাপ রিপোর্টার লিখবো, সে লিখতে পারে, কোনো অসুবিধা নেই। বাই পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা সংক্ষেপে লিখে দিতে পারছি। যাই হোক, এইবার আমাদের পরবর্তী স্টেপটা কি ছিল? এর পরের অংশ কি? এরপরে আমরা ফর্মের দিকে যদি একবার নজর দিই, এর আগের দিন যে ফর্ম নিয়ে আলোচনা করেছি সেখানে দেখব এখানে প্লেস এন্ড ডেট, তাই তো? ঘটনাটা কোথায় ঘটেছে? তাহলে আমরা কোর্ট মোড় রানাঘাট লিখতে পারি, আবার আমরা শুধু রানাঘাট লিখতে পারি। আমরা এখানে রানাঘাট লিখলাম, ভেতরে উল্লেখ করার সময় সেখানে কোর্ট মোড় অ্যাড করে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রানাঘাট কবে ঘটেছে ঘটনাটা? 16 অগস্ট। যেদিন ঘটনাটা ঘটেছে আমরা সেই দিনটি লিখব। ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা লিখছি ভোরবেলায় ঘটেছে। ন্যাচারালি নিউজটা আমি ভোরবেলায় ঘটে যাওয়ার পরে ওখানে ভিজিট করার পর আমি দুপুর নাগাদ নিউজটাকে দিয়ে দিতে পারছি, বিকেল বেলার পত্রিকায় লিখে দিতে পারি।
এবার বলছে যে রানাঘাট 16 অগস্ট। এরপরে কি, এরপরে স্টেপটা আমাদের কি ছিল? এরপরের স্টেপটা ছিল আমাদের যে পয়েন্টস বা হিন্টসটা দেওয়া রয়েছে সেই পয়েন্টস গুলোকে যদি আমাদের মনে হয় আমরা কিন্তু একটু অর্গানাইজ করে নিতে পারি, একটু ঘটনাকে, যেমন এখানে ডেট টাইম এটাকে তো আমি এখন শুরুতে নিয়ে গেছি, তাই না? তাহলে ঘটনাটা যেভাবে দেওয়া রয়েছে সেটাকে আমি কিন্তু একটু এখানে ডেট টাইম এন্ড প্লেস এগুলোকে আমি নিউজের আগে নিয়ে গেলাম, তারপরে নিউজটা আসলো, তারপরে এখানে কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট আর কনসিকুয়েন্সটা এসে গেল। কিন্তু একদম শুরুর যে পয়েন্টটা রয়েছে যে কি কি নিউজ, আমাদের মূল নিউজটা কি, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, অ্যাক্সিডেন্টে কি কি ঘটনা ঘটেছে সেটা লেখার পর আমরা কিন্তু কজটা দিতে পারি। আমরা কি ওইভাবে ঘটনাটা মানে সাজাতে পারি, ঠিক আছে? তারপর মানে আমরা আমাদের নিজেদের মতো করে ঘটনাটাকে একটুখানি অর্গানাইজ করে নিতে পারি সেটা, এবং সেটা অবশ্যই লজিক্যাল হতে হবে, যুক্তিসঙ্গত হতে পারে। দেখা এমন করলাম যার কোনো লজিকই নেই, আগে ফলাফল দিয়ে দিলাম, তারপরে ফলাফলের পর আমি আফটার এফেক্ট দিয়ে দিলাম, তারপরে ঘটনাটাকে লিখলাম, একটু কেমন ইললজিক্যাল লাগবে। কিন্তু আমার মনে হয় যে যদি আমরা এটাকে লজিক্যালি ভাবি তাহলে কি, এবং শুরুটা কি বলেছিলাম আগের দিন, যে নিউজ পেপার রিপোর্ট লেখার সময় এর জন্য আলাদাভাবে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, একটা অ্যাবরাপ্ট বিগিনিংটা দরকার। আর লেখার সময় এখানে কোনো সাবজেক্টিভিটি থাকবে না। সাবজেক্টিভিটি মানে হচ্ছে নিজস্বতা, নিজস্ব ইনভলভমেন্টটাকে লেখার মধ্যে দিয়ে দেখানো যাবে না। আমরা অবজেক্টিভ হতে লিখবো, অর্থাৎ যতটা সম্ভব আমরা চেষ্টা করব প্যাসিভ কে ব্যবহার করার। তাহলে কি হবে, তাহলে বিষয়টা বা আমাদের কন্টেন্টটা অনেকটা অবজেক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি? A terrible accident এভাবে শুরু করতে পারি। Snatched away at dawn today। একদম শুরুতে কি হচ্ছে যে a terrible accident snatched away 6 lives at dawn today, এটা হচ্ছে আমাদের মূল ঘটনা। এইবার এই লাইফগুলো কি করে যাচ্ছে, a matador van carrying a wedding party and a minibus was direction both of them were in high speed
it was raining heavily. ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। Both of them were in high speed and it was raining heavily. ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছিল এবং দুটো গাড়ি কি করছিল, খুব হাই স্পিডে যাচ্ছে। In the time of তারপর কি লিখলাম, ইন দ্য টাইম অফ নেগোশিয়েটিং ফর সাইট। নেগোশিয়েটিং ফর সাইট মানে হচ্ছে কে কোন দিকে কারে কতটা সাইড দেবে, কাকে দিয়ে কতটা সাইড দেবে। কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছিল মানে কেউ খুব সাইড গুলো বুঝতে পারছিল না, তাই সাইডের জন্য নেগোশিয়েট করতে করতে এদিক ওদিকে করতে করতে মিনি বাসটা কি করলো, ঠিক মেটাডোরের মাঝখান বরাবর কি করলো, ধাক্কা দিল। এবার তোমাকে একটু উপর থেকে মুছতে হবে। Hearing the diffing crash, the local people ডিফিং ক্র্যাশ মানে হচ্ছে মানে ব্যাপক জোরালো একটা শব্দ শুনে, কানে তালা দেওয়ার মতো শব্দ, ডিফিং ক্র্যাশ শব্দ শুনে স্থানীয় লোকজন ওই জায়গায় ছুটে এসেছে।
এখান থেকে চেঞ্জ হলো ম্যাটার ভ্যান, এদিকে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এই যে হিয়ারিং থেকে আলাদা একটা, সেটা ঘটনা অনুযায়ী এপিসোডে একটু প্যারাগ্রাফ করতেই পারি। যদি কেউ মনে করে অ্যাটাচ ফ্রেজ একবার লিখে দেবো তাতে খুব একটা অসুবিধা নেই। তারপরে কি হচ্ছে, ইট ওয়াজ অ্যানাউন্স, হসপিটালে নিয়ে যাওয়া। হসপিটালে নিয়ে যাওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কি ক্ষয়ক্ষতিটা হয়েছে। এখানে যেমন বলা হয়েছে যে it was announced that 6 passengers including a child and 2 women died. টোটাল 6 জন মারা গেছে, আমাদের এখানে পয়েন্ট তাই ছিল। তারপরে 15 injured, 15 জন আহত হয়েছে, এমন তাদের মধ্যে 11 passengers were in critical state। ঠিক পয়েন্টে যা দেওয়া রয়েছে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তারপরে কি বলা হয়েছে, most of them faced, কি ধরনের ইনজুরি ফেস করেছে, head injuries, broken ribs, arms, etc. এবার আমরা যদি পয়েন্টস গুলোর দিকে তাকাই তাহলে আমরা কি দেখব, আমরা কিন্তু আঙ্গুলিয়া হসপিটালের উল্লেখ আগেই করে দিয়েছি। তারপরে কি করেছি, তারপরে এখানে লোকাল পিপল রাস্ট ফর হেল্প চলে, এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমাদের রয়েছে কি স্বাভাবিক ব্যাপার, এই ঘটনাটা সামাল দেওয়ার পরে কিন্তু আফটার ইফেক্টটা কি হচ্ছে, আফটার ইফেক্টটা হচ্ছে লোকজন তখন সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক করে দিচ্ছে। ইমিডিয়েটলি NH-34 was blocked by the agitated public, উত্তেজিত জনতা তারা কি করেছে, NH-34 কে ব্লক করে দিয়েছে। Police turned up within half an hour. And removing the gatherings. যখনই লোকজন রাস্তা ব্লক করলো, পুলিশের আসার ব্যাপারগুলো তখন ঘটে গেল, রাস্তাঘাটগুলো ব্লক হয়ে গেল,
যানজট হয়ে গেল, ইমিডিয়েটলি কি করলো, পুলিশ টার্নড আপ উইদিন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যেই পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হলো অ্যান্ড রিস্টোরড নরম্যান্সি রিমুভিং দ্য গ্যাদারিং। মানে জনজোট যেটা হয়েছিল সেগুলোকে সব সেখান থেকে সরিয়ে দিয়ে তারা কি করলো, তারা স্বাভাবিক অবস্থাকে ফিরে এনেছে। তারপরে কি রয়েছে, মোরওভার ফার্দার investigation regarding the accident was promised. আমাদের যে পয়েন্ট দেওয়া হয়েছে এর মধ্যে কোনো পয়েন্ট বাদ গেছে? ভিজিট হবে, তারা বিভিন্ন রকম ভাবে সরকার কি হেল্প করলো সেগুলোকে ইনক্লুড করতে হবে, সেগুলো আলাদা। এই ক্ষেত্রে এখানে যতটা হবে যে ফার্দার ইনভেস্টিগেশন ওয়াজ প্রমিসড, আমাদের পয়েন্টে ঠিক এতটুকু দেওয়া রয়েছে। এই ইনভেস্টিগেশন করার পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এটা এইটুকু নিউজ জাস্ট ওখান থেকে স্পট থেকে কালেক্ট করা হয়েছে। এর পরবর্তীতে ইনভেস্টিগেশনের উপর বেস করে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেবেন যে এই ক্ষতিপূরণ অ্যানাউন্স করা হবে, এইটা করা হবে। তো এখানে যদি আমাদের পয়েন্টস এর মধ্যে কোনো কম্পেনসেশনের ব্যাপার থাকতো তাহলে কিন্তু সেগুলো ইনক্লুড করা হবে। ঠিক আছে।